আমার নবী বলেন দুইটা জিনিস মানুষ অপছন্দ করে। কয়টা? দুইটা জিনিস বনি আদম অপছন্দ করে। ইয়াকরাহু ইবনুল আদম ইয়াকরাহুহুমা। বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, অর্থাৎ পছন্দ করে না। তার মধ্যে একটা হলো ইবনুল আদম আল মাউত। বনি আদম মৃত্যুটাকে অপছন্দ করে। কেউ মরতে চায় না, সবাইকে বাঁচতে চায়। কথা ঠিক কিনা? এই এখনই মারা যাইব, এরপর কাহারে যদি এই জায়গাটা লইতে থাকতাম, যদি আরো 1 কোটি টাকার মালিক হইতে পারতাম। কথা ঠিক না? কিন্তু মরতে চায় না। একটু বাঁচনের লাই ঘর বেচে চিকিৎসা নেয়, বিদেশ যায় চিকিৎসা নেয়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, ভারত যায়, কত জায়গা যায় একটু বাঁচনের লাই। এরপরে কি কেউ বাঁচতে পারছে না? কথা কয় বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে না। এই মৃত্যুটারেও পছন্দ করে। 2 নম্বরে ওয়াকরাহু কিল্লাতুল মাল। কম টাকা কেউ পছন্দ করে না। যেটা টাকা কম হিতার মাইয়া কেউ বিয়ে করতে চায়। কথা ঠিক কিনা? যেটা গরিব হিতারে আরেকজনে ভালোবাসে না। ঠিক নি কথাটা? এই কম টাকাওয়ালা মানুষ ইজ্জত নাই। আমার নবীজি বলেন কেউ কম টাকাটা কেউ পছন্দ করে না। এমন কি আপনি বিয়ে করছেন, আপনি যদি মাসের শেষে 50,000 1 লাখ টাকা রুজি করতে না পারেন, বউরে ঠিক মতো টাকা পয়সা দিতে না পারেন, এই বউগা পর্যন্ত আপনারা পছন্দ করতে হবে। কি কথা ঠিক কিনা? বউগা পর্যন্ত আপনারা পছন্দ করতে হবে। বুঝছেন? এরকম কম টাকা কেউ পছন্দ করে না। অথচ আমার নবী বলেন আল্লাহ যে কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যাদের সম্পদ কম, যাদের টাকা পয়সা কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব হবে কম। তারা আগে আগে জান্নাতে যাবে। আর যাদের সম্পদ বেশি, যাদের টাকা পয়সা বেশি, তাদের এই টাকা পয়সা, তাদের এই সম্পদের হিসাব আল্লাহর দরবারে দেওয়ার জন্য তারা হাজার হাজার বছর আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। একটু চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। যাদের সম্পদ কম তাদের হিসাবও কম, যাদের সম্পদ বেশি তাদের হিসাবও বেশি। কথা ঠিক না? তাদের হিসাবও বেশি। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন যার উপরে যাকাত ফরজ, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, তারা গরিবের কষ্ট দেয় না, তারা গরিবেরই ঘৃণা করে না। তারা এই যাকাতের টাকা হিসাব করিয়া বান্ডেল করিয়া বিধবারে যায়া ডাক দিয়া বিধবার হক তারে দেয়, মিসকিনের কাছে যায়, মিসকিনের যাকাতের টাকা দেয়, এতিমের কাছে যায়, এতিমের যাকাতের টাকা দেয়, লিল্লা বোর্ডিং এ যায়, এতিমখানে যায়, এতিমের টাকা দেয়। আবার অসহায় মানুষ ঋণ আদায় করতে পারে না, ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেয়। যে লোকটা গরিবের কাছে যায়া যায়া নিজের ফরজ আদায় করে, যাকাত আদায় করে, আমার আল্লাহ বলেন এই লোকটা ওলি আল্লাহ। এটা ওলি আল্লাহদের চরিত্র। এই লোকটা খাঁটি ঈমানদার। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।